ওকে, সো অনেকদিন বাদে আমি ভিডিও বানাচ্ছি বিকজ আমার কাজ না ভিডিও বানানো বলতে কন্টেন্ট ক্রিয়েট করা। আমার কাজ হলো ট্রেডিং করা, কারণ আমি ট্রেডার আর আমি খুব ভালো ট্রেডার। তো ওই জন্য আমার কাজ হলো ট্রেডিং করা, কন্টেন্ট না বানানো। ওকে, বাট আমি শেয়ার করি বিকজ আমার মনে হয় যে কোনো ইম্পর্টেন্ট জিনিস সেটা শেয়ার করতে মানে করলে লোকের ভালো হবে। তো ওই জন্যে আমি ভিডিও বানাই। তো আজকে মনে হলো একটা জিনিস ভিডিও বানানো বিকজ লিকুইডিটি এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। তো আমি চেষ্টা করবো সিম্পলিফাই করার বিকজ আমি এইভাবেই ট্রেড করি। তো স্টার্ট করা যাক, ঠিক আছে? ওকে, তো ফার্স্টে আমাদের কি লেখা, থিংস ইউ নিড টু লুক ফর। ফার্স্ট, হাই টাইম ফ্রেম ট্রেন্ড। তো আমি যেমন স্ক্যাল্পিং করি বা ইন্টারডে করি, তো আমি যদি ওয়ান ডে ওয়ান উইক অবভিয়াসলি আমি দেখবো না, আমি খুব জোর দেখবো 4 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম। ওই টাইম ফ্রেমে ট্রেন্ড কোন দিকে। হায়ার টাইম ফ্রেমে ট্রেন্ড অলওয়েজ কাজ করবে ইন্টারডেতে, স্ক্যাল্পিং এ অলওয়েজ না, মোস্ট অফ দ্য টাইম 70-80%, 90% কাজ করবে বিকজ হাই টাইম ফ্রেম ট্রেন্ড ইজ বুলিশ। তো হাই টাইম ফ্রেমে ট্রেন্ড যদি বুলিশ থাকে তো লং ট্রেড মোস্ট অফ দ্য টাইম কাজ করবে। ওকে, তো আমাদের ফার্স্টে দেখতে হবে হাই টাইম ফ্রেমে ট্রেন্ড। ওকে, তো আমরা যখন 4 আওয়ার টাইম ফ্রেম বা 1 আওয়ার টাইম ফ্রেম, আমি লিখে দিচ্ছি কোন টাইম ফ্রেম দেখা বেটার। ফার্স্ট, যদি কেউ স্ক্যাল্পিং করে, হাই টাইম ফ্রেম 1 আওয়ার থেকে এলটিএফ 5 মিনিট, হায়ার টাইম ফ্রেম ট্রেন্ড, সরি হায়ার টাইম ফ্রেম যদি 4 আওয়ার থাকে, যেটা আমার থাকে, এলটিএফ 15 মিনিট। ওকে, আমি যেহেতু স্ক্যাল্পিং করি, ট্রেড করি, তো এই দুটো টাইম ফ্রেম যেটা আমার মনে হয় যারা ট্রেড করে বা স্ক্যাল্পিং করে তাদের জন্য সুটেবল। ওকে, তাদের জন্য এটা সুটেবল। ওকে, ওকে, তো আমাদের দেখতে হবে যে হাই টাইম ফ্রেমে ট্রেন্ড কোন দিকে, 1 আওয়ার আর 4 আওয়ার, যে কোনো যেটা ইচ্ছে, ঠিক আছে? তো আমি প্রেফার করি 4 আওয়ার, আমি যেটা নিজে দেখি। প্লাস আমি 1 আওয়ারও দেখি, আমি সব টাইম ফ্রেমে দেখি, বাট মেজরিটি টাইম 4 আওয়ার আমি সবসময় আমি প্রেফার করি। হায়ার যত বড় টাইম ফ্রেম হবে তত ভালো। ওকে, তো 4 আওয়ার টাইম ফ্রেম দেখলাম, ট্রেন্ড যেদিকে আমরা ওই দিকে বায়াস। এরপরে এটার সাথে কোরিলেটেড বায়াস, মানে যে দিকে ট্রেন্ড থাকবে আমরা ওই ডাইরেকশনেরই ট্রেড নেব, আমরা অপোজিট ডাইরেকশন নেব না, সে যতই ফল করে যাক না কেন, বিকজ হাই টাইম ফ্রেমের ট্রেন্ড অলওয়েজ উইন্স। ঠিক আছে, তো বায়াস ডাইরেকশন কমপ্লিট হয়ে গেছে আমাদের, দুটো ফার্স্ট সেকেন্ড কমপ্লিট। মেন জিনিস হলো লিকুইডিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, যেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, দুটো ইম্পর্টেন্ট, লিকুইডিটি প্লাস ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টাইম। লোকে ভাবে যে যে কোনো টাইম, মানে ফরেক্সে যখন বা ক্রিপ্টোতে আমি যে কোনো টাইমে উঠবো, কম্পিউটার বা ল্যাপটপ খুলবো, ট্রেড নেবো, ব্যাস। বাট অ্যাকচুয়ালি না, টাইম আর প্রাইজের কোরিলেশন কেউ যদি বুঝতে পারে, সেটা তার লাইফ হয়তো চেঞ্জ হয়ে যাবে। যদি কেউ বুঝতে পারে লিকুইডিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্টের, লিকুইডিটি প্লাস টাইমের যে কোরিলেশন আছে। ওকে, আমি সব লাইভ আমি মানে এক্সাম্পলস আমি দেখাবো, ঠিক আছে? আর আমার লাইভ ট্রেড যেখানে নিয়েছি আমি ওটাও আমি দেখাবো, কারণ আমার ট্রেড সব স্ক্রিনশট নেওয়া থাকে জার্নালের জন্য। ওকে, তো স্টার্ট করে ওকে, ওকে, লিকুইডিটি কি? ফার্স্ট আমাদের, আমি চেষ্টা করব যতটা শর্ট অ্যান্ড সিম্পল রাখা যায়। ওকে, লিকুইডিটি, লিকুইডিটি স্টপ লসেস, আগেও বলেছি স্টপ লসেস, যেখানে সব থেকে বেশি স্টপ লসেস থাকে ওটাই হলো আমাদের লিকুইডিটি। ওকে, ওটাই হলো আমাদের লিকুইডিটি। লিকুইডিটি মানে হলো স্টপ লসেস। ওকে, আচ্ছা, এইটা যারা, আমি যারা বিগিনার তাদের জন্য না, যারা অ্যাটলিস্ট 6 মান্থস 1 ইয়ার হয়ে গেছে তাদেরকে আমি একটা কোশ্চেন করছি, পারলে ভিডিও পজ করে 5-10 সেকেন্ড পজ করে কমেন্টে জানিও বা নিজেকে অ্যান্সার দিও যে সাপোজ প্রাইস আপ ট্রেন্ডে আছে। ওকে, প্রাইস আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে যদি থাকে, যেদিকে ট্রেন্ড থাকে তার অপোজিট দিকেই হান্ট হয়, গ্র্যাব হয়। ঠিক আছে, যেমন যারা রিটেল কনসেপ্টে ট্রেড করে, যদি আমি একটা এক্সাম্পল দেখাই, সাপোজ প্রাইস এরাম, সরি, সাপোজ প্রাইস
উপরের দিকে আছে। ওকে, প্রাইস উপরের দিকে যাচ্ছে, এরকম একটা সিনারিও হলো। ওকে, এরকম একটা সিনারিও হলো। তো যারা এখানে রিটেল ভাবে ট্রেড করে, যারা রিটেল প্যাটার্নে ট্রেড করে, তারা কি করবে, তারা এখানে সিম্পলি দেখবে ডাবল টপ, তারা দেখার এটাই চেষ্টা করবে এটা কি ডাবল টপ, এটা সাপোর্ট হিসাবে দেখবে, সাপোর্ট এসপিআরটি লিখলাম। ওকে, সাপোর্ট হিসাবে দেখবে, বিকজ ডাবল বটম। ঠিক আছে, তো এখানে সবাই কি করবে, কোন ট্রেড নেবে, সাপোর্টে শর্ট ট্রেড নেবে, সরি, সাপোর্ট যদি ভাঙে কোন ট্রেড নেবে, শর্ট ট্রেড নেবে। আর যদি সাপোর্ট রেসপেক্ট করে কোন ট্রেড নেবে, লং ট্রেড। ওকে, আমরা কি করলাম, সাপোর্টে জিনিসটা একটুখানি মাথা ঠান্ডা করে বুঝতে হবে, বা জিনিসটা খুবই ইজি, বাট একটু টাইম দিতে হবে। ওকে, ঠিক আছে। প্রাইস যদি এইবার এইখান থেকে প্রাইস এরম মুভ করলো, এইখানে যারা আছে তারা কোন ট্রেড নেবে, এই মুহূর্তে যারা আছে এই মুভটা দেখে তারা কোন ট্রেড নেবে, অবভিয়াসলি তারা এইখানে এসে তারা লং ট্রেড নেবে, লং ট্রেড। ওকে, এখানে কি করলো, লং ট্রেড নিল। ওকে, ওকে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার নেক্সট ইয়েতে যাই আমরা। প্রাইস এইবার কি করলো, সাপোর্ট ভেঙে দিল। তো সাপোর্ট যদি ভাঙে, সাপোর্ট এটা আমাদের এখানে ছিল। ওকে, সাপোর্ট ভেঙে দিল, এইবার তারা কোন ট্রেড নেবে, এইখানে তারা এখানে শর্ট ট্রেড এক্সিকিউট করবে, শর্ট ট্রেড। ওকে, যারা লং ট্রেড নিয়েছিল তাদের স্টপ লস কোথায় ছিল, অবভিয়াসলি লং ট্রেড নিলে স্টপ লস সাপোর্টের নিচে থাকবে। আর যারা শর্ট করেছে, সাপোর্ট ভেঙেছে, তো সাপোর্টের উপরে স্টপ লসেস থাকবে, মানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানে লিকুইডিটি কোথায় আছে, এখানে লিকুইডিটি কোথায় ক্রিয়েট হলো, এটাকে বলা লিকুইডিটি পুল। লিকুইডিটি পুল এখানে রইলো, কারণ এখানে যাদের স্টপ লসেস ছিল, এইখানে স্টপ লসেস যারা ছিল, এইটা আমাদের স্টপ লসেস হয়ে গেল, স্টপ লসেস। ওকে, দেন আবার আমাদের স্টপ লসেস আরেকটা কোথায় হয়ে গেল, সেটা হলো ওপরে। ওপরে কেন, যারা এখানে শর্ট করেছে, একটু এখানটা মেসি হয়ে গেছে, বাট ঠিক আছে, তাদের স্টপ লসেস এখানে। ওকে, স্টপ লসেস, শর্ট করলে স্টপ লসেস এখানে, লং করেছে তাদের স্টপ লসের ওখানে। ওকে, তো এখানে স্টপ লসের ট্রিগার কাদের কাদের হলো, সবার, যারা লং পজিশন নিয়েছে, যারা শর্ট পজিশন নিয়েছে। বাট এর মধ্যে কমন কি, যাদের পেশেন্স কম। মার্কেটের টেন্ডেন্সি হলো যারা আর্লি বায়ার আর আর্লি সেলার, তাদেরকে বের করা মার্কেট থেকে। ওকে, তো প্রাইস এবার কি করবে, প্রাইস যখন স্টপ লসেস সব ট্রিগার হয়ে যাবে, তখন তারা মানে প্রাইস কি করবে, বড় ফান্ড তখন এইখান থেকে প্রাইস ডিসপ্লেস করবে, এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে স্ট্রং একটা মুভ। ঠিক আছে, এই মুভটাকে সবাই হয়তো ধরতে পারবে না, বিকজ জানি না কি হবে, তাই না, ফিউচারে কি হবে কেউ জানে না। তো আমরা এগুলোকে ডিলিট করে দিই, শর্ট ট্রেড, লং ট্রেড। ঠিক আছে, স্টপ লসেস, সাপোর্ট, রেজিস্ট্যান্স সব ডিলিট। ওকে, এইবার কি হলো, আমাদের এই জায়গাটা পুরো, আমরা যদি এখানটা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, এই জায়গাটা আমাদের কি ছিল, লিকুইডিটি পুল। কি ছিল, লিকুইডিটি পুল, যেখানে ভর্তি লিকুইডিটি আর কি ছিল। ওকে, এই জায়গাটায় তো প্রাইস কি করলো, পুরো লিকুইডিটি সুইপ করে প্রাইস ওপরে ডিসপ্লেস করলো। এইবার সবাই ভাববে যে নিচেও ডিসপ্লেস করতে পারতো, ঠিক ডিসপ্লেস করতে পারতো। এইখানে আসে হলো ফার্স্ট আমাদের রুল, সেটা হলো হায়ার টাইম ফ্রেমে ট্রেন্ড। হায়ার টাইম ফ্রেমে ট্রেন্ড যদি ওপরে থাকে, মোস্ট অফ দ্য টাইম 10 বারের মধ্যে 8 বার সেল সাইড লিকুইডিটি গ্র্যাব হবে। তো আমরা কি করব, আমরা ওপরেরটা দেখবো না, বাই সাইড লিকুইডিটি, আমরা দেখবো সেল সাইড লিকুইডিটি। তো তাদের জন্য একটা সিম্পল, এটা হলো চিট শিট বলা যেতে পারে। ওকে, সেটা হলো হায়ার টাইম ফ্রেমে ট্রেন্ড, HTF
ট্রেন্ড, হাই টাইম ফ্রেমে ট্রেন্ড, বুলিশ, ঠিক আছে, দেন লোয়ার টাইম ফ্রেমের সেল সাইড লিকুইডিটি সুইপ, ঠিক আছে, এটা হলো, এটা হবে, আর আমি দেখাচ্ছি কি করে হবে, আর আমি এইভাবেই ট্রেড করি। ওকে, এটা আমি ইয়ে করে দিলাম। এইটা সবাই পারলে স্ক্রিনশট তুলে না, আমি জানি না মানে কেউ, বাট এটা স্ক্রিনশট তুলে না, ঠিক আছে, সিম্পল। ডিসপ্লেস করার পর যখন ডিসপ্লেস করবে, যখন লিকুইডিটি সুইপ হয়ে যাবে, এগুলো আমরা ইয়ে করে দিলাম। এইবার কি হবে, এখানে গ্যাপ তৈরি হয়, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, ঠিক আছে, ইমব্যালেন্স তৈরি। ইমব্যালেন্স মানে প্রাইস অলওয়েজ ব্যালেন্স করে মুভ করে, প্রাইস না লাইফও ব্যালেন্স করে করে আমরা লাইফে গ্রো করি। আমাদের লাইফেরও ট্রেন্ড হলো আপ ট্রেন্ড, আমরা উপরের দিকেই যাচ্ছি, গ্রো করতেই থাকছি আমরা, ঠিক আছে। বাট ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ক্রিয়েট হয় যখন ইমব্যালেন্স ক্রিয়েট হয়, স্ট্রং একটা যখন ডিসপ্লেসমেন্ট আসে মার্কেটে, তখন অনেক গ্যাপ ক্রিয়েট হয়, ঠিক আছে, প্রাইস যেখানটায় আমরা বলি ওটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা কি করি, প্রাইসকেও আমরা ওয়েট করি, প্রাইস এখানটায় আসুক, আমরা এইখানে আমরা ট্রেড নেব, ঠিক আছে। তো আমি কি করে ট্রেড নিই, আমি সেটা স্ক্রিনশট অবভিয়াসলি আমি শেয়ার করে দেবো। আমি ফিবোনাচি দিয়ে মাপি, ঠিক আছে, আমি ফিবোনাচি দিয়ে মাপি। আমি অলওয়েজ ওয়েট করি 0.5, 50%-এর নিচে যখন প্রাইস থাকবে আমি শর্ট লং ট্রেড এক্সিকিউট করব, কারণ এই জিনিসটা আমার কাজ দেয়। ওকে, এটা ডিলিট করে দিলাম। তো আমি ওয়েট করব প্রাইস এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করুক। ওকে, তো যখনই প্রাইস এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করবে আমি শর্ট ট্রেড নেব, বাট আমি লং ট্রেড নেব, বা লং ট্রেড কি করে নেব সেটা আমি দেখাবো। ওকে, প্রাইস কি করবে, এরাম 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 আসবে, ঠিক আছে, এরাম আসবে, দেন এরাম এসে এরাম, ঠিক আছে, ডিসপ্লেস করবে, ঠিক আছে। ওকে, তো এবার সবাই ভাববে যে প্রাইস এবার কি হলো, হ্যাঁ ওকে, সেম জিনিস, এই যে লিকুইডিটি প্লাস ডিসপ্লেসমেন্ট আমরা হায়ার টাইম ফ্রেমেও যেটা দেখেছি, আমরা লোয়ার টাইম ফ্রেমে আমরা জুম আউট করে দেখবো, জুম আউট না জুম ইন, যাই হোক, সরি, আমরা যদি 15 মিনিটে দেখি, আমরা তখন 1 মিনিটে জাম্প করবো, ঠিক আছে। আমরা 1 মিনিটে জাম্প করে, আমি যেমন হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড আমার থাকে হলো 4 আওয়ার, লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট, বাট আমি এখন এক্সিকিউট করি 1 মিনিটে এক্সিকিউট করি। ওকে, এইবার কি হলো, এইখানে যদি দেখি, আমরা এটাকে যদি ইয়ে করি, প্রাইস এখানে অবভিয়াসলি এখানে কি ছিল, সেল সাইড লিকুইডিটি, প্রত্যেকটা সুইং এর নিচে সেল সাইড লিকুইডিটি থাকে। ওকে, সেল সাইড লিকুইডিটি, প্রাইস যখন দুটো ফার্স্ট লো সেকেন্ড লো, মানে লাস্ট এর ফার্স্ট লো সেকেন্ড লো ওপরে যখন প্রাইস ট্রাভেল করবে, ওটাকে কি বলবো আমরা, মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফট মানে এমএসএস, মানে মার্কেট ফ্রম বিয়ারিশ টু বুলিশ, এটা প্রাইস এখন রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এই লেভেলটা, এটা আমার লেভেল। এবার কেউ অনেকে আছে 0.5 এর নিচেও করে, অনেকে উপরেও করে, সেটা নিজের উপর। বাট আমরা শুধু এটাই দেখতে চাবো, আমরা কোথায় ফোকাস করব, লিকুইডিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। যে দিকে লিকুইডিটি হবে তার অপোজিট দিকে ডিসপ্লেস হবে। ওকে, displacement should be the opposite side of the liquidity sweep. ওকে, আমার ইংলিশ খারাপ, বাট আমি চেষ্টা করছি। তো যখন এখানে সেল সাইড লিকুইডিটি হান্ট হলো, দেন প্রাইস উপরে ডিসপ্লেস করলো, ঠিক আছে। তো এইখানে তখন আমরা এইখানে এক্সিকিউট করতে পারি, বিকজ এটা কনফ্লুয়েন্স এরিয়া। কনফ্লুয়েন্স এরিয়া বলতে 15 মিনিটও আছে, প্লাস 1 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপও এখানে আছে, যখন আমরা ছোট টাইম ফ্রেমে দেখবো আমরা পাবো, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো দেখবো। এইবার আমি লাইভ এক্সাম্পল আমি দেখাচ্ছি। ওকে, ওকে, জানি না ভিডিওটা কিরকম হবে, বাট আমি অবভিয়াসলি আমি চেষ্টা করছি এটাকে সিম্পলিফাই করার, বিকজ এই জিনিসটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড, বাট আমি যতটা শিখেছি আমি ততটাই দেখানোর আমি চেষ্টা করব। ওকে, কোন টাইম ফ্রেমে দেখাই, ওকে, কালকে আমি দেখাই, কালকে একটা এক্সাম্পল হয়েছিল, বাট আমি ওই টাইম ফ্রেমে,
বাট লাস্ট যে টাইম আমি ওটা লাস্ট টাইমে বলবো যে আমি কোন টাইম ফ্রেমে ট্রেড করি, আর কেউ হয়তো ওই টাইম ফ্রেমে ট্রেড করলে খুব ভালো অপরচুনিটি পেতে পারে। ওকে, তো ইউরো ইউএসডি তে কালকে আমি দেখছিলাম, এই যে আমার এখানে ড্র করা রয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো আমরা যদি এখানে একটা সুইং পয়েন্ট মাপি, এই সুইং থেকে এই সুইং, ঠিক আছে, আমি যেরাম প্রথমত আমাদের দেখতে হবে হাই টাইম ফ্রেমের ট্রেন্ড। ওকে, তো হাই টাইম ফ্রেমের ট্রেন্ড যদি আমরা আমরা দেখি কোথায় আছে, আমরা 4 আওয়ারে যদি দিয়ে দেখি, অবভিয়াসলি ইউরো ইউএসডি বুলিশ। ওকে, ইউরো ইউএসডি যে বুলিশ, তো বুলিশ যখন থাকবে আমরা কি ট্রেড নেব, অবভিয়াসলি আমরা লং ট্রেড নেব। তো যখন ছোট টাইম ফ্রেমে, শর্টার টাইম ফ্রেমে আসবো, লোয়ার টাইম ফ্রেমে, তখন আমরা যদি এখানে দেখি, আমরা যদি সুইং এখান থেকে সুইং মাপি, যেটা আমার রুলস আমি শেয়ার করছি, আমি এইভাবেই ট্রেড করি। এই যে এখানে যে এতটা এতটা আমরা যদি ফিবোনাচি দিয়ে মাপি, কোন জায়গায় আছে পারফেক্টলি, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কি করে ক্রিয়েট হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেলের মধ্যে যখন কোনো বড় স্ট্রেংথ মানে ওয়ালা ক্যান্ডেল থাকে, তখন যে মাঝখানে যে গ্যাপটা ক্রিয়েট হয় ওটাকে আমরা আমাদের বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এইখানে যদি দেখি ফেয়ার ভ্যালু অলওয়েজ রেসপেক্ট করছে, ঠিক আছে। আর কোন এরিয়াতে আছে, একদম 50 থেকে 61.8% যে ফিবোনাচি রিট্রেসমেন্টের ইয়ে গ্যাপ আছে, ওখানে প্রাইস আছে। ওকে, তো এটা আমাদের লেখা থাকবে হলো 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ। এইবার আমরা কি করব, যখনই প্রাইস এখানে ট্যাপ করে আমি ছোট টাইম ফ্রেমে চলে যাই, 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। ওকে, 1 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, ওয়েট, প্রাইস লোড হতে টাইম লাগছে, আমাদের ইন্টারনেট কানেকশন এখানে খুব পুয়ার, বিকজ আমাদের এখানে কাজ চলছে, তো সরি। ওকে, ওকে, প্রাইস যখন ওপর থেকে নিচে রিট্রেস করেছে, ওকে, তো যখন রিট্রেস করেছে, একটা টুল আছে, আমি ইন্ডিকেটর আমি ইউজ করি, সেটা হলো এটা, স্মার্ট মানি কনসেপ্ট লাক্স অ্যালগো, যেখানে দেখায় যে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেট স্ট্রাকচার শিফট, অর বস মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে কন্টিনিউয়েশনের সময় বিওএস ইউজ হয়, আর যখন মার্কেট স্ট্রাকচার শিফট হয় তখন চেঞ্জ অফ ক্যারেক্টার ইউজ হয়, বাট দুটোর মানে হলো সেম, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট স্ট্রাকচার শিফট ইজ সেম। ওকে, ওকে, তো আমরা একটা জিনিস দেখবো, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, আমরা জাস্ট দেখবো সেল সাইড লিকুইডিটি এইখানে এসে কিরম রিয়াক্ট করছে 15 মিনিট টাইম ফ্রেমে। তো আমরা যখন 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো, এখানে যখন নিচে এসছে, এই যে যদি দেখি প্রাইস যখনই ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে অপোজিট দিকে গেছে, যেটা উচিত নিচের দিকে যাওয়া, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার নিচের দিকে ক্লোজ, বাট গেছে ওপরের দিকে ডিসপ্লেস করেছে। ওকে, এটা আমাদের ইন্ডিকেশন, মানে ছোট ছোট ইন্ডিকেশন দরকার। আবার কি করেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে কি ফ্রম বেয়ারিশ টু বুলিশ, যখন প্রাইস এসছে নিচে ক্লোজ করেছে, ক্লোজ করার পর ডিসপ্লেস কোন দিকে করেছে, ওপরের দিকে ডিসপ্লেস করেছে, নিচের দিকে করে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে বারবার এখানে ট্র্যাপ হচ্ছে কারা, যারা সেল সাইড লিকুইডিটি, মানে যারা এখানে তাড়াতাড়ি বাই করছে তার এখান থেকে বেরিয়ে যাচ্ছে, লং পজিশন যারা নিচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে, তাদের স্টপ লস নিচে আছে। তো আমাদের দরকার পেশেন্স, আমাদের এখানে দরকার খুব পেশেন্স, বিকজ ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে ট্রেড করা খুব টাফ, বিকজ অনেক কারণ আমরা বুঝতে পারবো না, ঠিক আছে, বাট আমাদের দরকার স্ট্রং ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, স্ট্রং ডিসপ্লেসমেন্টটা একটা এটা এসে। ওকে, এইবার যত হাই টাইম ফ্রেম হবে তো তত ভালো, ঠিক আছে। ভিডিওটা বড় হচ্ছে, বাট বিলিভ মি, যদি কেউ এটা বলে না বুঝে এটার উপর প্র্যাকটিস করতে থাকে, তার রেজাল্ট পাল্টে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তার ইস টু রিওয়ার্ড রেশিও 1:3, 1:4 এরকম থাকবে ম্যাক্সিমাম ট্রেডে, ঠিক আছে। ওকে, তো প্রাইস এখানে যদি দেখি, প্রাইস এখানে এসছে, আমি এবার যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, 5 মিনিট টাইম ফ্রেমে খুব সুন্দর জিনিস দেখতে পাবো, একদম বলে না পারফেক্ট, যেটাকে বলে পারফেক্ট এক্সাম্পল। ওকে, প্রাইস যখন দেখবো, এই যে 5 মিনিট টাইম ফ্রেমে প্রাইস, এই যে সেল সাইড লিকুইডিটি আমরা যদি এখানে ড্র করে রাখি, এটা আমাদের
এটা আমাদের কি সেল সাইড লিকুইডিটি। ওকে, সেল সাইড লিকুইডিটি এখানে যারা লং করেছে, যারা এইখানেই লং করেছে ফার্স্ট টাইম, তাদের স্টপ লস কোথায় ট্রিগার হলো, এখানে তাদের স্টপ লস ট্রিগার হয়ে গেল। ঠিক আছে, এই নিচে যে স্টপ লস ট্রিগার হয়ে গেল, যদি নিচে যাওয়ার হতো নিচে ডিসপ্লেস করতো, ডিসপ্লেসমেন্ট মানে স্ট্রং মুভ, নিচে স্ট্রং মুভ আসতো, ওপরে না। নিচে স্টপ লস হিট করার পর স্ট্রং মুভ কোথায় এসছে, ওপরের দিকে। ঠিক আছে, আমরা দেখলাম এইটুখানি। এবার আমরা কি করবো, 1 মিনিট টাইম ফ্রেমে জাম্প করবো। কখন, 6:45 এ, 6:40 হয়েছে ক্লোজিং, 6:45 ঠিক আছে, এবার আমরা ছোট টাইম ফ্রেমে যাব, ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা এন্ট্রি নেবো, সিম্পল। ঠিক আছে, আমরা এইখানে 5 মিনিট টাইম ফ্রেম যেটা ছিল, তো 5 মিনিট যে টাইম ফ্রেম ছিল ওইখানে কি হয়েছে, প্রাইস লিকুইডিটি হান্ট করে স্ট্রং একটা মুভ করেছে। দেন যদি দেখি এখানে লিকুইডিটি, যদি সরি ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ভর্তি ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বাট এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তিনটে ক্যান্ডেলের সেকেন্ড ক্যান্ডেল। ঠিক আছে, আমরা কালার চেঞ্জ করে দেবো যাতে বোঝা যায়। ঠিক আছে, দেন আমরা যদি এখানে অরেঞ্জ কালার করে দিই, ওকে, তো এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। বাট আমরা স্টপ লস কোথায় লাগাবো, স্টপ লস সুইং এর নিচে। ঠিক আছে, অলওয়েজ সুইং এর নিচে স্টপ লস, আমি বলবো না যে কোনো ইয়েতে, সুইং এর নিচে, কারণ আমরা 1 মিনিটে এন্ট্রি নিচ্ছি, আমাদের স্টপ লস অনেক কম থাকবে। যদি আমরা মেপে দেখি, যদি আমরা এখানে ট্রেড এক্সিকিউট করি, এখানেই যদি এক্সিকিউট করি বা এখানে, আমাদের যদি সুইং এর নিচে 2.6 পিপসের স্টপ লস থাকবে। আমরা যদি রিস্ক টু রিওয়ার্ডে এটা কনভার্ট মানে দেখি লং পজিশন, আমরা যদি এখানে দেখি, এইখানে যদি আমাদের স্টপ লস থাকে, আমরা 3 পিপসের সেফ স্টপ লস দিলাম, 3 পিপসের স্টপ লস। ওকে, 2.3 পিপসের স্টপ লস। এইবার আমরা এখানে এক্সিকিউট করলাম। ঠিক আছে, ট্রেড এক্সিকিউট করার পর আমরা টার্গেট কোনটা, আমরা ব্রেকআউট স্ট্রাকচার আমরা ইউজ করবো হায়ার টাইম ফ্রেমে, 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমের এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেকআউট স্ট্রাকচার আমরা এটাই ইউজ করবো। এটা যখন কন্টিনিউ করছি, এটা ব্রেকআউট স্ট্রাকচার। ওকে, তো চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেকআউট স্ট্রাকচার, আমরা যদি এইখানেও আমরা এইটা যদি রাখি, এটা টার্গেট আমাদের রাখি, আমাদের টার্গেট কত হচ্ছে, 5.87 রিস্ক টু রিওয়ার্ড রেশিও। বাট ট্রেল করতে, বাট এইবার প্রাইস কোথায় গেছে, প্রাইস অনেক র্যালি করছে। এবার ডিপেন্ড করে কি কতটা হোল্ড করতে পারবে থ্রু ট্রেড ম্যানেজমেন্ট। ওকে, এটা পুরোপুরি নিজের উপর। এইবার এইবার ব্যাপারটা হলো কোথায় ট্রেড নেওয়া উচিত, মানে কোন টাইমে। আমি এখানে কেন ট্রেড নিইনি, ট্রেড না নেওয়ার একটা রিজন ছিল, বিকজ আমি যখন ট্রেড করি, আমি অলওয়েজ আমি ট্রেড করি হলো 12টা থেকে 3টের মধ্যে আমি ট্রেড করি, দুপুরে 12 থেকে 3 PM, 12 PM টু 3 PM। ওটা হলো আমাদের লন্ডন যখন ইউরোপ ওপেন হয়, 12 PM মানে 11:30, বাট আমি বলছি হলো 11:30 AM টু 2 সরি 30 PM। এই টাইম ফ্রেমে কেউ যদি এরকম কোনো সেট আপ পায়, 10টা ট্রেডের মধ্যে 9টা তার পারফেক্ট যাবে, কারণ আমি করেছি, আমি জানি। ঠিক আছে, আর হাইয়ার মানে বলে না, খুব ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাওয়া যাবে 11:30 AM টু 2:30 PM। আমি কি করি, আমি আধ ঘন্টা করে পিছিয়ে নিই আমার নিজের জন্য। আমি কি করি, আমি বলছি না, সবাইকে নিজেরাও করতে পারে, আমার পার্সোনালি থাকে 12 PM, সরি 12 PM টু আমার 3 PM থাকে, 3 PM। এটা আমি পার্সোনালি ট্রেড করে আমি এই টাইমে মার্কেটে ঢুকি, 12টার সময়। মাত্র আমি 3 ঘন্টা স্ক্রিনের সামনে থাকি, তারপরে আর থাকি না। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। আমি কয়েকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। ওকে, তো এখানে ভর্তি আমার স্ক্রিনশট নেওয়া রয়েছে, সব আমার যত ট্রেড আছে, বাট আমি কয়েকটা দেখাচ্ছি। ওকে,
তার মধ্যে মিস্টেক্সও আছে অবভিয়াসলি, বিকজ আমরা হিউম্যান বিং। আমি এটা না যে সব কিছু আমার পারফেক্ট হয়। এটা কালকে ট্রেড 19th, আজকে 30, সরি আজকে 20 তারিখ, আর কালকে 19th ছিল। ইউএসডি সিএইচএফ টাইম 1:34। ওকে, এটা আমার ট্রেড ছিল। তো ওই টাইমে যেরকমভাবে বলেছি ওরমভাবে ট্রেড নিয়েছি পারফেক্টলি এখানে। আর আমার ছোট টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেম দুটোতে 15 মিনিট টাইম ফ্রেমে কিরম দেখছি, আর 1 মিনিট টাইম ফ্রেমে কোথায় এক্সিকিউট করছি এখানে পর লেখা থাকে। যদি দেখে এই যে পারফেক্টলি চেঞ্জ অফ ক্যারেক্টার উপরের দিকে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো ওই জন্য আমি ট্রেড মানে অবভিয়াসলি আমি নেওয়ার হাই টাইম ফ্রেমের ট্রেন্ড ডাউন ট্রেন্ড আছে। যে কেউ এখনো গিয়েও দেখতে পারে 4 আওয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড কোন দিকে আছে ইউএসডি সিএইচএফ এ। ওকে, তো আমি ট্রেড নিয়েছি কোথায়, 86386, স্টপ লস 429। ওখানে যদি যদি ক্যালকুলেট করি কত স্টপ লস কত হচ্ছে, 430 ধরলাম। 4 পয়েন্ট কত সামথিং, 4 পয়েন্ট কত, সরি আমার মাথা কাজ করছে না, বাট খুব ছোট স্টপ লস, 4 পিপসের মতনই মনে হয় স্টপ লসেস দাঁড়াবে, ঠিক আছে। তো দেন এখানে এন্ট্রি। ওকে, নেক্সট সেম 16th August, অস্ট্রেলিয়ান ডলার ইউএস ডলার ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করেছে এই প্রাইস এখানে। আর কোন দিকে যদি এখনো সেম কেউ যদি দেখে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি কেউ দেখে কোন দিকে ট্রেন্ড, আপ ট্রেন্ড অস্ট্রেলিয়ান ডলার অসি ইউএস ডলার। আর 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা কি করবো এবার ছোট টাইম ফ্রেমে যাব। পরেরটা ছোট টাইম ফ্রেমে আমি কোথায় এক্সিকিউট করেছি, অবভিয়াসলি আমি এখানে এক্সিকিউট করেছি। আরো তার আগে অনেক চপি মার্কেট ছিল। কোন টাইম, 1:24 PM। ওকে ওকে, এইটা এটা আমার জন্য অতটা ভালো ছিল না, খুব বাজে ট্রেড ছিল। বাট জানি না আমি কেন কি করেছি, বাট হ্যাঁ ওখানে আমার অবভিয়াসলি আমার জার্নাল বুকে লেখা রয়েছে আমি কোথায় ট্রেড নিয়েছি, কেন ট্রেড নিয়েছি, আমি কি মিস্টেক্স করেছি, সব লেখা রয়েছে। বাট কোথায়, আর আমি যখন ট্রেড নিয়েছি অবভিয়াসলি আমার হয়তো মনে হয়েছে যে ঠিক, তো আমি ট্রেড নিয়েছি এখানে। যদি এত সরি, এটাও 15 মিনিট, এটাও 15 মিনিট, এটা 1 মিনিট। ওকে, তো এখানে স্টপ লসেস হিট করে গেছে, এখানে দেখতে পাচ্ছি স্টপ লস হিট করে গেছে। তো এটা একটা এক্সাম্পল। সেম আর একটা এক্সাম্পল ইউএসডি ক্যাড 14th August, আমি শর্ট করেছি ইউএসডি ক্যাডেও। কেউ যদি এখন 4 আওয়ার টাইম ফ্রেমে দেখে কোন দিকে ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, শর্ট ট্রেড আমি প্ল্যান করেছিলাম। প্রাইস কোথায় আছে, একদম ট্যাপ করেছে 0.5, মানে 50 থেকে 61.8% ইয়েতে। আর আমি শর্ট করবো বিকজ অবভিয়াসলি ডাউন ট্রেন্ডে আছে। আমি ছোট টাইম ফ্রেমে যখন যাবো, আমি কোথায় ট্রেড নিয়েছি, আমি এখানে ট্রেড নিয়েছি, ঠিক আছে। ওকে, এই যে যদি দেখি প্রাইস ব্রেক অফ রাখে ওপরে না গিয়ে নিচের দিকে ডিসপ্লেস করেছে, তো আমি এখানে শর্ট ট্রেড নিয়েছিলাম। আর আমি এখানে এসএল লাগিয়েছিলাম, তারপরে প্রাইস এইখানে গিয়ে রিভার্স করে গেছিল নিচের দিকে, আমার মনে আছে, সরি। ওকে, সো ইউএসডি সিএইচএফ আর একটা সেম আমার সব এদিকে ওই টাইমটা আমার দেখা হলো না, সরি কোনটা, 225 আমি কখন থেকে 225 230-র মধ্যে আমি ট্রেড নিয়েছি। ওকে, 13th August, সেম 1:55 PM, ব্রেক অফ স্ট্রাকচার ইউএসডি সিএইচএফ এও কেউ যদি এখন গিয়ে দেখে 4 আওয়ার টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমে লং ছিল না শর্ট ছিল আমার মনে হয়, আমি যদি লং করি তার মানে হ্যাঁ হাই টাইম ফ্রেম ট্রেন্ড আপ ট্রেন্ডেই ছিল, ঠিক আছে। আর ওই উইকে সিপিআই অনেক নিউজ ছিল, সিপিআই আনএমপ্লয়মেন্ট রেট অনেক কিছু ইয়ে ছিল, নিউজ ছিল। তো ডাইনামিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে বিকজ নিউজের জন্য। তো যাই হোক, 15 মিনিট টাইম ফ্রেমে অ্যাজ এ যেরকম আমরা প্ল্যান করলাম সেম এখানে হয়েছে। স্ট্রং ডিসপ্লেসমেন্ট, 15 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ, কোন এরিয়াতে 50% পয়েন্ট, মানে 50 থেকে 61.8%-এর ভেতরে। ছোট টাইম ফ্রেমে যদি গিয়ে দেখি স্ট্রং ডিসপ্লেসমেন্ট ওপরের দিকে, এখানে সেলস এর লিকুইডিটি হান্ট, স্ট্রং ডিসপ্লেসমেন্ট ওপরের দিকে। আমি লং করেছি কোথায়, এখানে 8669, ঠিক আছে। লাস্ট এরিয়াটা ধরে নেবার স্টিল 669649, মানে 4.1 পিপস হচ্ছে। ওকে, 4.1 পিপস, না 4.5 পিপস। তো 4.5 পিপস আমার এসএল ছিল, অনেক ছোট। আমি যেহেতু স্ক্যালপিং অনেক ছোট এসএল থাকে। ওকে, তো এটা যাই হোক, একটা স্ক্রিনশট উঠে গেছে। এটাও আর একটা, দুটো ট্রেড নিয়েছিলাম ওই দিনকে আমি।
তো এটা একটা ট্রেড, এখানেও একটা ট্রেড আমি নিয়েছিলাম, এটা আর্লি ট্রেড আমার হয়ে গেছিল, খুব তাড়াতাড়ি নিয়ে ফেলেছিলাম। এই যে 12:25 আমি লিখেও ছিলাম, আমার টাইমটা উচিত হয়নি, বাট পরের যেটা একদম পারফেক্টলি আমি টাইমিং ছিল। তো এইখানেও যদি দেখি বড় একটা ডিসপ্লে সেম ছিল, বাট বড় ডিসপ্লেসমেন্ট, দেন আমি ট্রেড নিয়েছি, আমার স্টপ লস এটা হিট হয়েছিল ফার্স্ট, এটা ব্রেক ইভেনে 0.7 পিপস আমি স্টপ লস ট্রেল করে দিয়েছিলাম। আমার মনে আছে 0.7 পিপসের স্টপ লস ট্রেল করে যখন ছিলাম, দুটোই মুভ করেছে, একটা আমাকে টার্গেট দিয়েছে, একটা ফার্স্টের যেটা এইটাই আমাকে লস দিয়েছিল, বাট ব্রেক ইভেনে স্টপ লস ছিল, মানে 0.7 পিপস, সেটা খুবই ছোট। তো ট্রেল করে দিয়েছিলাম। এই যে এইখানে নিয়েছিলাম, কোথায় ছিল, এখানে আমি ট্রেড নিয়েছিলাম, এখানে ট্রেড আমি যখন এখানে নিলাম 732,705, বিকজ 2.7 পিপসের স্টপ লস ছিল, এমনি খুব ছোট স্টপ লস। তো প্রাইস আমার দিকে যখন ফেভারে মুভ করেছিল, বিকজ আমার কনভিকশন অতটা ছিল না, তো এই জন্য আমি মানে প্রথমে 1.5 পিপসে মনে হয় ট্রেল করলাম, তারপরে 0.7। ঠিক আছে, তো দেন তো স্টপ লস হিট হয়ে গেছিল 0.7 পিপস, মানে 732 মানে কত, 739 যখন ট্রেড এসেছিল আমার স্টপ লস হিট হয়ে গেছে, মানে এরকম জায়গায় ট্রেড এসেছিল, স্টপ লস হিট হয়ে গেছিল। তো এরকম ভর্তি আমার এক্সাম্পলস আছে, এটা তো ট্রেড যখন ক্লাস করাচ্ছিলাম তখনকার, এটা সেম আর একটাও এখানে, বাট এটা এসএল হিট হয়ে গেছিল, বাট সেম আমার এক কাজ হলো এক্সিকিউট করে, বিকজ খুব শ্যালো ছিল, বাট আমি এখানে ট্রেড নিয়েছিলাম। এই যে সেম ছিল, এখানে 2:19 ট্রেড আমি নিয়েছিলাম, এখানে আমার এসএল ছিল 5 পিপসের স্টপ লস, আমার এসএল হিট হয়ে গেছিল, ব্রেক ইভেন না, ট্রেল ট্রেলিং যে ট্রেলড এসএল ছিল ওখানে হিট হয়ে গেছিল। তো অনেকগুলো এক্সাম্পল আছে, সেম ভাবে ট্রেড করি, জানি না কিরম লাগলো, বাট ভালো লাগলে জানিও, আমার মনে হলো শেয়ার করা। বাট হ্যাঁ, আমি কথা দিয়েছি যদি কেউ এরকমভাবে এভরিডে সেম ভাবে করতে থাকে, তার রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক বেটার হয়ে যাবে, অ্যাকিউরেসি অনেক বেটার হয়ে যাবে। তো এটা নিজের ওপর প্র্যাকটিস করলে সবই ভালো হয়। আর কেউ ভুল না কেউ ঠিক না, রিস্ক ম্যানেজমেন্ট আর স্ট্রং, তার কাছে 20% উইন রেটও কোনো ব্যাপার না প্রফিটেবল হওয়ার। তো ওটাই তো, টাটা, আবার দেখা হবে কোনো ভিডিওতে, যখন আমার মনে হবে যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও বানাতে হবে, তো ওটাই টাটা।